বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, বুঝে থাকলে গালি হলো না প্রশংসা হইল? দেড় গালি হয়ে যায় প্রশংসা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম কোরআন কারীমের সূরা ফাতির থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আমার মাওলা কারীম রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিস শরীফকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে জোরে সোরে বলুন আমিন। বন্ধুগণ, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা কথা বলেছেন। তিনটা কথা কি? মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা আপনাদের সামনে দিতে হয়। বর্তমানে বাংলাদেশে ইসলামের এই নাজুক পরিস্থিতিতে আমরা আলেম ওলামারা, মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। একদল মানুষ আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেয়। এর মধ্যে একটা গালি হলো ধর্মান্ধ। কথা বলেন, হুজুররা ধর্মান্ধ। আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমার ভাইজানরা যদি আমাদেরকে গালির নিয়তে ধর্মান্ধ বলে, ধর্মান্ধ শব্দটা মোটেও গালি না, এটা আমাদের প্রশংসা হয়। কিভাবে প্রশংসা হয়? স্বামী তার স্ত্রীকে প্রশ্ন করে, তুমি আমাকে কেমন ভালোবাসো? তো স্ত্রী খুব আবেগপ্রবণ হয়ে বলে, আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি। এটা খারাপ না ভালো? মা তার সন্তানকে বলে, ও আমার কলিজার টুকরা, তুই আমার কেমন ভালোবাসস? সন্তান জগতে, মা আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি। আমরা যদি আল্লাহ দেখি নাই, আল্লাহ নবী দেখি নাই, কিন্তু আল্লাহ এবং তার নবীর জন্য যে কোনো মুহূর্তে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। সুতরাং আমি আমার আল্লাহকে, আমার নবীকে অন্ধের মতো ভালোবাসি। বলুন, বুঝে থাকলে গালি হলো না প্রশংসা হইল? দেড় গালি হয়ে যায় প্রশংসা, ঠিক কিনা বলেন? লম্বা কথা, সময় কম। আরেকটা গালি দেয়, বলবো দুই নম্বর আরেকটা গালি দেয়, সেটা হলো মৌলবাদ। কিবা যার মূল ঠিক আছে তার জন্মের ঠিক আছে, যার মূল ঠিক নাই বোঝা গেল তার জন্মেরই ঠিক নাই। আমরা মৌলবাদ মানে হলো আমাদের আগাও ঠিক আছে, গুড়ও ঠিক আছে, জন্মও ঠিক আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আলেম ওলামার দুশমন যারা, কোরআনের দুশমন যারা, এদের জন্মের মধ্যে মারাত্মক ভেজাল আছে। কে কোন দল করেন সেটা জানি না, ওলামায়ে কেরামের পক্ষে আমরা কি আছি না নাই? মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। কথা অনেক ছিল, আরো আছে। আরেকটা গালি দেয়, সেটা হলো ওয়াহাবি। মুসলমানই দেয়। কি বলে গালি দেয়? কওমি মাদ্রাসারা, দাওয়ানদেরা, তাবলীগওয়ালারা, এরা ওয়াহাবি, ওয়াহাবি দেয় গালি, কিন্তু হয়ে যায় প্রশংসা। এটা আবার কেমনে, কিভাবে? আমরা সবাই জানি আমার আল্লাহ পাকের ৯৯টা নাম আছে। জোরে বলেন, কয়টা নাম আছে? এই ৯৯ নামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হলো ইয়া ওয়াহাব। ওয়াহাব শব্দের পরে ইয়ায়ে নিসবতি ব্যবহার করলে হয়ে যায় ওয়াহাবি। এর বাংলা অর্থ হলো আল্লাহ ওয়াহাব। সুবহানাল্লাহ বলবেন না? আমি
গুনাহগার মনে করি না কেন, কেউ যদি আমাকে বলে আপনি হুজুর আপনি তো আল্লাহওয়ালা, তাহলে অসুবিধা কি? ঠিক কিনা বলেন? তাহলে জবাব দিলেন দেন আপনারা, আমার ভাইজানরা আমাকে দিল গালি, হয়ে গেল গালি না প্রশংসা? কথা বল না কেন? দিল গালি, হয়ে গেল প্রশংসা। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার কয়টা গালি হইল? একটা হলো ধর্মান্ধ, আরেকটা হলো মৌলবাদ, আরেকটা হলো ওয়াহাবি, আরেকটা গালি দেয় সেটা হলো ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আমরা ধর্ম ব্যবসায়ী মানে ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি। তো ভাইরা, যারা আমাদেরকে এইভাবে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, মূলত তারাও একটা ব্যবসা করে। তারা ব্যবসা করে দুনিয়া কামানোর ব্যবসা, আর আমরা ব্যবসা করি এই দুনিয়া এবং আখিরাত, এই দুটো জাহান কামাই করার ব্যবসা। এবং আমরা যে ব্যবসাটা করি, এই ব্যবসা সম্পর্কে আল্লাহ পাক বলেন, তোমরা যে ব্যবসাটা করতেছো এই ব্যবসার মধ্যে তিজারাতান লান তাবুর, এটা এমন একটা ব্যবসা যে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো খাসা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এদের ব্যবসার মধ্যে লস আছে না নাই? পুরাটাই লস। এজন্য আমার তেলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ পাক 3টা ব্যবসার কথা বলছেন। একটু জোরে আওয়াজ করে বলতে হবে, কয়টা ব্যবসা? আরো জোরে বলেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করলো। আল্লাহর কিতাব মানে কি? ইয়াকরাউনাল কুরআন, ইয়াতলুনা কিতাবাল্লাহ আই ইয়াকরাউনাল কুরআন। যারা আল্লাহর কোরআন পড়লো, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করলো, তারা এমন একটা ব্যবসা করলো যে এই ব্যবসার মধ্যে কষ্টিন কারো লস নাই, কষ্টিন কারো কোনো খাস্তা নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসাটা কি? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি কোরআন কারীমকে তেলাওয়াত করে, আমার বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা অক্ষর তেলাওয়াত করলে মাওলাই কারীম তার আমলনামার মধ্যে কমপক্ষে করে 10টা নেকি দান করবে। একটা হরফ বললে 10টা নেকি হয় নাই, 2টা হরফ বললে 20টা নেকি হয় নাই, 3টা হরফ বললে 30টা নেকি হয় নাই। আমার বন্ধুগণ, আমি করি কোরআনুল কারীমের যেই কোন জায়গা থেকে যদি আমি তেলাওয়াত করি, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ যদি 10টা নেকি দান করেন, তাহলে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে 19টা অক্ষর লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। আল্লাহর কোন বান্দা যদি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 190টা নেকি দান করবে। তাহলে বলেন, এই ব্যবসার মধ্যে লাভ আছে নাকি নাই? আর একটু জোরে বলেন, আছে নাকি নাই? আর কিছু ইতরে দল আছে, তারা বলে হুজুর এত সওয়াব দিয়া করব কি, এত নেকি দিয়া করব কি? বলেন আছে না নাই? ও মুসলমান ভাইরা, যারা বেশি নেক কামাই করে তাদের কাছে নেক খুব কম মনে হয়, আর যারা নেক মোটেও কামাই করে না তারা একটুটা দেয়, এত নেকি দিয়া করব কি? অথচ একটা নেকের জন্য আসলে ময়দানে একজন মানুষ পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ যখন বলে, বান্দা একটা নেকি হয়ে গেলে আমি আল্লাহ তোমার জান্নাত দান করব, ওই লোকটা তখন ময়দানে মাহশারের মধ্যে একটা নেকির জন্য পাগলের মতো দৌড়াই থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইরা, সর্বপ্রথম যেই মানুষটা যেই লোকটার কাছে যাইয়া নেকির জন্য ধর্ণা দেবে, ওই মানুষটা হবে তার আপন ভাই। ওই ভাইটার কাছে যাইয়া একদিন নয়, 2 দিন নয়, এক নেকির জন্য 500 বছর পর্যন্ত তার পায়ের উপরে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম দৌড়াইয়া লোকটা তার আপন ভাইয়ের কাছে যাবে। যার ভাই একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেলাম, আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। ভাই কোন বলবো রে যে আমার কাছে নেকির জন্য এসেছো, আমার তোর ভাইটাই নাই, আমি তোরে চিনি না, অথচ দুনিয়া থাকা অবস্থায় ভাই ভাইয়ের জন্য জীবন দেয়,
ভাই ভাইয়ের জন্য কত কিছু করে হাসরের ময়দানে আপন ভাই তার ভাইকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এরপর আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, এরপর দৌড়ে আসে তার মায়ের কাছে যাবে, মায়ের নিকট যাইয়া একদিন দুই দিন নয় 500 বছর পর্যন্ত পরে থাকবে, মা গো একটা নেকি দিয়ে আমার সাহায্য করো। সেদিন মা তার একটা নেকি দিবে না, মা তার সন্তান বলে স্বীকার করবে না। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 5 ব্যক্তির কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার ভাইয়ের কাছে, 2 নাম্বার বাবার কাছে, 3 নাম্বার মায়ের কাছে, 4 নাম্বার ছাড়া স্ত্রীর কাছে লেখে কেমনে যাবে ভাইরা। এরপরে বন্ধু বান্ধবের কাছে যাবে, এমনি করি হাসরের ময়দানে করিয়াও একটা নেকি যখন সে পাবে না তখন বুঝবে একটা নেকির দাম কত। মোহতারাম ভাইরা বন্ধুরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করা, নেক কামাই করা সম্পূর্ণ সুযোগ দান করেছে। এই জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, মাওলানা কারীম সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।